বলেন আমাদের সকলের পরিচয় কি? মুসলমান। এই পৃথিবীতে আমরা আজকে গৌরব করে বলতে পারি যে আমরা এমন নবীর উম্মত যেই নবী গোটা পৃথিবী সকল নবীর শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত নবী আসছেন সকল নবীর আগে সর্বপ্রথম নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকুলের প্রথম যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সৃষ্টিকুলের প্রথম নবী এবং সৃষ্টির মধ্যে প্রথম ব্যক্তি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত নবী ইসলামের দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবী এসেছেন একটি সম্প্রদায়ের উপর, একটি কওমের নবী ছিলেন। ধরুন না, ফিলিস্তিনের মধ্যে একজন নবী ছিলেন, মিশরের মধ্যে একজন নবী ছিলেন, ইরান এলাকায় একটা নবী ছিলেন, সিরিয়া দামেস্ক এলাকায় নবী ছিলেন, ইরাকের মধ্যে নবী ছিলেন, অঞ্চল ভেদে নবী ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী যিনি, ওনাকে শুধু অঞ্চল ভেদে নবী করে পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সরকার দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের সমস্ত জগতের নবী করে পাঠিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবং ওনার উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সে আসমানি কিতাব গোটা পৃথিবীর সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম একটি আসমানি কিতাব। যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, এমন একটি কোরআন শরীফ আমি নাজিল করলাম, এই কোরআন শরীফ যদি পাহাড়ের উপরে নাজিল হতো তাহলে পাহাড় কোরআন শরীফের ভারে আল্লাহ পাকের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ নাজিল করার জন্য আল্লাহ পাক আমার নবীর আগে প্রত্যেকটি নবীকে কোরআন শরীফ সম্পর্কে অবহিত করেছেন। কেউ কোরআন শরীফের দায়িত্ব নিতে রাজি হয়নি, শুধু আমাদের নবীজি এই কোরআন শরীফের দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়েছেন। আল্লাহু আকবার। এবং অন্যান্য আসমানি কিতাবগুলি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু এই পৃথিবীতে একটি মাত্র আসমানি কিতাব, সেটা হলো আল কোরআনুল কারীম। এটা রহিত হয় নাই। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোরআন শরীফ থাকবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলাম থাকবে এবং ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। জোরে করে আলহামদুলিল্লাহ। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীতে মানব রচিত যত গ্রন্থ আছে সব বাদ, এবং আসমানি কিতাব যেগুলো আছে যেমন তাওরাত, জবুর, ইনজিল, এগুলো আসমানি কিতাব, সবকিছু মানসুখ হয়ে গেছে। শুধুমাত্র কোরআন শরীফ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে তাশরীফ আনলেন তখন পৃথিবীটা ছিল বর্বর অন্ধকারে নিমজ্জিত। যে জাতি জীবন্ত মানুষকে হত্যা করত, জীবন্ত মানুষকে কবর দিয়ে দিত। জোরে করে নাউযুবিল্লাহ। নিজের আপন কন্যা সন্তানকে
মাটির নিচে চাপা দিয়ে হত্যা করত। যারা দেব দেবী পূজা আশ্বস্ত ছিল, অভ্যস্ত ছিল, যারা মদ্যপান এবং নারী ছাড়া কিছুই বুঝতো না, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, আমি আমার নবীকে এমন একটি জায়গায় পাঠাইলেন যে মক্কা নগরী ছিল গোটা বিশ্বের সবচাইতে একটা ভয়ঙ্কর অন্ধকারে নিমজ্জিত একটি জাতি। আর ওই জাতিকে ভদ্রতা, সভ্যতা শিখানোর জন্য, দ্বীন শিখানোর জন্য, আল্লাহর গোলামি শিখানোর জন্য, আল্লাহর বন্দেগী শিখানোর জন্য আল্লাহ পাক এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফের মধ্যে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক মক্কা শরীফকে এমন একটি বরকতময় জায়গায় করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। হে নবী, আমি তিন এবং জৈতুনের কসম খেয়ে বলছি, এই নগরীটাকে আমি আল্লাহ পাক নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটি নগরী, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে কোনো ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার বলেন। মদিনা শরীফের মধ্যে কোনো ভূমিকম্প হবে না, কারণ মদিনা শরীফের মধ্যে কাবার কাবা আমার নবী হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শায়িত আছে। আল্লাহু আকবার বলেন। আর মক্কা শরীফের মধ্যে আল্লাহর কাবা আছে, যে কাবা শরীফের চারপাশে সেখানে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। 2 রাকাত নামাজ পড়বেন, সেখানে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কাবা শরীফের পাশে মসজিদুল হারামের মধ্যে 1 লক্ষ বার কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। মদিনা শরীফে আমার নবীজির উসিলায় আল্লাহ পাক মসজিদে নববীর মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই পৃথিবীর মধ্যে কোনো জান্নাত নাই। আমরা কি জান্নাত দেখেছি? কি কথা বলেন না কেন? কিন্তু মদিনা শরীফে জান্নাত আছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফে আপনার হুজরা মোবারক থেকে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আপনি খুতবা দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদম মোবারকের উসিলায় এই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর মানুষগুলি জান্নাত দেখেনি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলি জান্নাতের মধ্যে নামাজ পড়ার জন্য কোনো সুযোগ পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উম্মতের জন্য একটা জান্নাতের টুকরা তৈরি করে দিলেন। সেই জান্নাতের টুকরা হলো মদিনা শরীফ, আমার নবীর রওজা মোবারকের পাশের জায়গা। যখন আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে পৃথিবীর কোন মানুষ যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই 2 রাকাত নামাজ রিয়াজুল জান্নাতের মধ্যে পড়া মানে জান্নাতের মধ্যেই নামাজ পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। কি পরিমাণ সওয়াব সেখানে তার হিসাব নাই। মক্কা শরীফের মধ্যে 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফের মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু রিয়াজুল জান্নার মধ্যে যারা নামাজ পড়বে, ওই ব্যক্তির আমলনামায় কি পরিমাণ সওয়াব লেখা হবে তার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার বলেন।
এই ছড়া আল্লাহর হাবিব বললেন, মান যারা রাউজাতি কামান যারা ফি হায়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, যারা আমি রাসূলুল্লাহ রওজায়ে পাক জিয়ারত করবে, কামান যারা ফি হায়াতি, মনে করবে আমি নবীর সাথে আমার জীবদ্দশায় আমার সঙ্গে দেখা করলো। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি বড় ভাগ্যবান, যে ব্যক্তি তার জীবন দিয়ে, তার মন দিয়ে, তার ঈমান দিয়ে, তার ধন সম্পদ দিয়ে দুনিয়ার সমস্ত কিছু জান করে আমার নবীকে ভালোবাসবেন। আর নবীর ভালোবাসায় যারা মদিনা শরীফ যে আমার নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিবে, আমার নবী বলেন, ও সাহাবীরা রে, তারা আমাকে দেখবে না, আমি নবী তাদেরকে দেখব। আমি নবীর সাথে জীবদ্দশায় দেখা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওমান যারা রাউজাতি ওয়াজাবাত লাহু শাফাআতিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, আমি নবী রওজায়ে পাকে এসে যারা জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। মুজাহিদিন, এই পৃথিবীর মধ্যে আজকে আমরা রাসূলকে ভুলে গেছি, নবীর মহব্বত থেকে আমরা ভুলে গেছি। আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য জীবন দিয়েছিল, নবীকে এত ভালোবেসেছিল। যদি নবীর ভালোবাসা আমাদের মধ্যে সাহাবীদের মতো পাওয়া যেত, আমরাও এই জামানার একজন আশিকে রাসূল হয়ে যেতাম। আমার নবীর সাহাবীরা আমার নবীকে জীবন থেকে বেশি ভালোবেসেছেন। বহু ঘটনা আছে, তার হিসাব নাই কোনো। আবু দুজানা নামক একজন সাহাবী ছিল উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে সাহাবায়ে کرام যখন শহীদ হওয়া শুরু হয়ে গেল, কাফের বাহিনীর পাথরের আঘাতে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। দয়াল নবী বেহুশ হয়ে মাটির মধ্যে লটিয়ে পড়লেন। নবীজি দান্দান মোবারক থেকে রক্ত বের হচ্ছে। কাফেরেরা আমার নবীজির জিসম মোবারকের দিকে লক্ষ্য করে তীর মারা শুরু করে দিল। আবু দুজানা একজন সাহাবী চিৎকার করে বললেন, হে কাফেরেরা, আমি আবু দুজানা আমার জীবন থাকা অবস্থায় আমার নবীজির জিসম মোবারকের মধ্যে একটা তীর পড়ার মতো আমি সুযোগ দেব না। আল্লাহু আকবার বলুন। পিঠটা বিছিয়ে দিল কাফেরদের জন্য, যত তীর মারো আমার পিঠের মধ্যে দাও। নিজের বুক দিয়ে আমার নবীজিকে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার বলেন। যত তীর মারে আবু দুজানার গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, একটা দুটা করে মারতে মারতে 70টা তীর নবীর সাহাবী আশিক রাসূল হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে মারলো। জোরে কোন আল্লাহু আকবার। এরপরও আমার নবীজি জিসম মোবারকের মধ্যে একটা তীর পড়ার সুযোগ দেয় নাই।
নবী প্রেমিক দেখেন কেমন নবীর ভালোবাসা ছিল। 70টা তীর মারার পরে কাফেরদের তীর শেষ হয়ে গেল। কাফেরদের তীর শেষ হয়ে গেল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে তিনি সেখানেই পড়ে গেলেন এবং তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। নবীর প্রেমিক রাসূলকে তারা কেমন ভালোবাসতেন, আজকে আমরা রাসূলকে কেমন ভালোবাসি। এইজন্য আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন, ও সাহাবীরা রে, তোমরা যতক্ষণ পর্যন্ত না তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন তোমাদের ধন সম্পদ দুনিয়ার সব কিছু থেকে আমি রাসূলকে ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আমরা কি আমাদের সব কিছু চাইতে আমার রাসূলের জন্য আমাদের জীবন, আমাদের প্রাণ, ভালোবাসা আমরা দিতে পারি? কি কারা কারা রাজি আছেন? হাত দেখান না। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা, আমার নবীর শানে একজন যুবক, নাম হলো আব্দুল উজ্জা, আমার নবীকে দেখার জন্য এসেছিল। একটা কওমের সর্দারের একটা নতুন নওজোয়ান 18 বছরের যুবক আব্দুল উজ্জা আমার নবীকে দেখে নবীর নুরানি চেহারা মোবারক দেখে ওই আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা শরীফ পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালেমা শরীফ পড়লেন। আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা রে, আমি রাসূলুল্লাহ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি নবীজি আজ থেকে তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা থেকে কি নাম হলো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম হয়ে গেল। আব্দুল উজ্জা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা বাবাকে, বাড়ির প্রতিবেশীদেরকে বললেন, তোমরা জেনে রেখো, ইসলাম তো গোপন করার বিষয় নয়। আমি বিশ্ব নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীর একজন সাহাবী খাতায় নাম লিখিয়েছেন। তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহর উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আব্দুল্লাহকে প্রহার করা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বললেন, তোমরা আমাকে যতই মারো, যতই প্রহার করো, আমি আমার নবীর দরবারে যে শান্তি পেয়েছি, এই শান্তি পৃথিবীর মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে শান্তি আছে কি নাই? কি কথা বলেন না কেন? ইসলামের মধ্যে শান্তি আছে কি নাই? আজকে গোটা পৃথিবীর মধ্যে সম্পদের কোনো অভাব নাই, আছে? আমেরিকাতে সম্পদের অভাব আছে? কি কথা বলেন না কেন? কি আমেরিকাতে সম্পদের অভাব আছে? রাশিয়াতে অভাব আছে? লন্ডনে অভাব আছে? কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউরোপ কান্ট্রি, সারা পৃথিবীর মধ্যে আজকে অস্ত্রের
হুঙ্কার, নিত্য নতুন অস্ত্রের ঝনঝনানি, পারমাণবিক বোমা পড়ার শক্তি দিয়ে তারা অহংকার করে। তাদের মধ্যে সম্পদের অভাব নেই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, সেই জিনিসটার নাম হলো ইসলাম, শান্তি। কিসের জন্য বলেন? পৃথিবীতে শান্তি আছে? আজকে তারা শান্তি খোঁজ করে। আজকে রাশিয়ার মধ্যে বহু রাজ্য মুসলমানদের আওতায় চলে আসছে, সুবহানাল্লাহ বলেন। রাশিয়াতে জন্ম নিয়ন্ত্রণ এত বেশি হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলছেন রাশিয়াতে কোনো জন্ম নিয়ন্ত্রণ চলবে না। সেখানে নারী পুরুষের বিবাহের বন্ধনটাকে বাধ্যতামূলক করে দিয়েছে এবং সেখানে জন্মহার বাড়ানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং সেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এবং সেখানে গবেষণা দেখলেন রাশিয়াতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে কোনো শান্তি নেই। আল্লাহু আকবার বলেন। আজকে আমেরিকায় সেখানে প্রতি ঘন্টায় সেখানে মুসলমান হচ্ছে, আল্লাহু আকবার বলেন। ইহুদিরা, খ্রিস্টান, নাসারারা যারা সমকামিতা অভ্যস্ত, যারা শৃগাল কুকুরের সাথে রাত্রি যাপন করে, নাউজুবিল্লাহ বলেন। এবং তত এই মহামারী, যত ক্যান্সার, এগুলা তৈরি হয়েছে সমকামিতা থেকে, অবাধে যৌন মিলামেশা থেকে, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন সম্পর্ক থেকে এইডসের তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এগুলা ইহুদির থেকে আসছে, এগুলা নাস্তিকদের থেকে আসছে। ক্যান্সার, এইডস, এই সমস্ত মরণ ব্যাধিগুলো যারা ইসলাম বহির্ভূত, আল্লাহর নবীর আদর্শ ছাড়া যারা উলঙ্গ বিশ্রী জীবন যাপন করে অভ্যস্ত, তাদের থেকে এই সমস্ত মারাত্মক ব্যাধি, নাউজুবিল্লাহ বলেন। আজকে রাশিয়ায়, আজকে আমেরিকার গবেষণা করে দেখা গিয়েছে আমেরিকার মধ্যে যারা মুসলমান তাদের মধ্যে শান্তি আর শান্তি, সুবহানাল্লাহ বলেন। আজকে ইহুদিরা যারা সমকামিতা আছে, যাদের মধ্যে ইসলাম নেই, তারা এখন ছুটতেছে মুসলমানের দিকে এবং তারা বলতেছে তারা তাদের নাস্তিকবাদ ছেড়ে, সমস্ত আজে বাজে কাজকর্ম ছেড়ে যখন ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, কালেমা শরীফ পড়তেছে, ইসলাম ধর্মের আদর্শ মোতাবেক মেনে চলছে, সেই জায়গার মধ্যে আসতেছে শান্তি। আল্লাহু আকবার বলুন। মুজাহিদিন, এই পৃথিবীর মধ্যে আজকে ষড়যন্ত্র চলছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের একমাত্র দুশমন হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলুন? এরা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চাচ্ছে আমার নবীর জামানায় ইহুদিরা, খ্রিস্টানরা চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজও ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে, ঠিক কিনা বলেন? কারবালার হত্যাকাণ্ড করে তারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। কি পেরেছে? ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। তারা চেয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু পারেনি। তারা চেয়েছিল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করে, হত্যা করে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই হালাকু খান ক্ষমতার জন্য বাগদাদ নগরী ধ্বংস করে দিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতার জন্য সেই মদিনা শরীফ, মক্কা শরীফে আক্রমণ করে বহু মুসলমানদেরকে, সাহাবীদেরকে, তাবিঈনদেরকে নির্বিচারে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ মৃত্যুর আগে সারা রাত সারা দিন কেঁদেছে, আমি কি করলাম? ক্ষমতার জন্য ইসলাম এত ক্ষতি করলাম, কত মানুষকে আমি হত্যা করেছি। মুজাহিদিন, আজকে গোটা বিশ্বে কোথাও শান্তি নেই, একমাত্র শান্তি আছে মুসলমানের ঘরে। আল্লাহু আকবার বলেন। আমরা সেই মুসলমান, আর এই দেশে 90%-এরও বেশি এই দেশে মুসলমান, সুবহানাল্লাহ বলেন। মুজাহিদিন, এই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ,
এদেশের মুসলমান সংখ্যালঘুদেরকে আক্রমণ করে না। যারা আজকে আমাদেরকে শাসন করে, আমাদেরকে রক্ত চক্ষু দেখায়, তারাই কিন্তু আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে। ঠিক কিনা জোরে বলেন? ভারতে সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে, সেখানে মসজিদকে মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? বাবরি মসজিদ ধ্বংস করে তাদের খায়েশ মেটেনি। ভারতে হাজার হাজার মসজিদ ধ্বংস করে তাদের খায়েশ মেটেনি। তারা সুলতান আউলিয়া, সুলতান হিন্দ, যার নেতৃত্বে ভারতের জমিনে 90 লক্ষ হিন্দু কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছে। সেই ভারতবর্ষের সবথেকে সম্মানিত জায়গা আজমির শরীফ। ঠিক কিনা বলেন? আজকে তারা সে আজমির শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করছে। ঠিক কিনা বলেন? যারা আজকে আজমির শরীফকে ধ্বংস করে যাওয়ার জন্য চক্রান্ত চলছে, আমরা বলবো যারা এই কাজটি করবে তারা চুরমার হয়ে যাবে, চৌচি হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে। ঠিক কিনা জোরে বলেন? হাজিরিন, আমি আজকে বলতে চাই, এই দেশ, এখানে কোন নবী সাহাবী আসেনি, এখানে তাবিন তাবে তাবিন আসেনি। এই জমিনের মধ্যে এসেছে সুলতানুল আউলিয়া শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করেছেন, বিনা অস্ত্রে আধ্যাত্মিক শক্তি দিয়ে যুদ্ধ করে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান নামের আগে শ্রী ব্যবহার করত। এদেশের মুসলমান মাথায় টুপির পরিবর্তে টিকি ব্যবহার করত। সরসিনা দরবার শরীফে আল্লামা নাসরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এই জমিনের মধ্যে মুসলমানদেরকে সাহাবী চরিত্রের আদর্শ হাতে কলমে শিখিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে 6,500 মাদ্রাসা, মসজিদ, খানকা তৈরি করেছেন সরসিনা দরবার। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মধ্যে কয়েক হাজার দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সরসিনা শরীফে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আমির হিজবুল্লাহ মরহুম মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এই জমিনের মধ্যে আজকে এক শ্রেণীর মাদ্রাসা আছে যেখানে সহশিক্ষা পড়ানো হয়, যেখান থেকে ইসলামের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। একদিকে এই জমিনে ইসলামকে, আমার নবীর আদর্শকে ধ্বংস করে যাওয়ার জন্য চক্রান্ত চলছে, আরেকদিকে এই জমিনের মধ্যে সরসিনা শরীফের মরহুম মুজাদ্দিদে জামান শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে কয়েক হাজার দিনিয়া মাদ্রাসা, খানকা, মসজিদ কমপ্লেক্স করে এই জমিনের মধ্যে আগামী কয়েক হাজার বছর পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার বীজ বপন করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। মুজাহিদিন, যেখানে দিনিয়া মাদ্রাসা আছে মনে করবেন সেখানে ইসলামের একটা মজবুত একটা ফাউন্ডেশন রয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি মুসলিম দিনিয়া কমপ্লেক্স দেখেন, কোটবাড়ি দেখেন, আমরাগাছিয়া দেখেন, সারা কুমিল্লার মধ্যে প্রায় 100-র উপরে দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স হয়েছে। আল্লাহু আকবার বলেন। চট্টগ্রাম বিভাগে প্রায় 200-ধিক কমপ্লেক্স হয়েছে। সারা বাংলাদেশে প্রায় 3000-এরও বেশি দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে এই আল্লাহর জমিনে আমার নবী দ্বীনকে জিন্দা রাখার জন্য। জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেকটি দিনিয়া মাদ্রাসা একটা আশিকে রাসূলের মারকাজ। আল্লাহু আকবার বলেন। যে কথা বলতে চেয়েছিলাম, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে নির্যাতিত হলেন, লজ্জিত হলেন, পেরেশানগ্রস্ত হলেন, অপমানিত হলেন। হযরত আব্দুল্লাহ বললেন,
তোমরা আমাকে যতই প্রহার করো, আমার নবীর দিন থেকে আমি দূরে সরে যাব না। পারিবারিক ভাবে সিদ্ধান্ত হলো, আব্দুল্লাহকে ডেকে বলা হলো, আব্দুল্লাহ রে, তুমি নবীর ধর্ম ছেড়ে দাও, না হলে তোমাকে পিতৃ সঙ্গ থেকে বঞ্চিত করা হবে, তোমাকে ত্যায্য পুত্র করে দেওয়া হবে, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন, তোমরা আমাকে ত্যায্য করে দাও, তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দাও, সম্পদ দিয়ে যাও, এরপরও আমার নবীর মহব্বত ঈমান থেকে আমি দূরে সরে যাব না। আল্লাহু আকবার। মুজাহিদিন, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হলো, বাড়ি থেকে ত্যায্য করে দেওয়া হলো, শরীর থেকে সমস্ত বস্ত্র খুলে উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন, মাকে বললেন, মা, আপনি আমাকে পেটে ধরেছেন। ও মা, আমি তো কারোর সাথে বেয়াদবি করিনি, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিবের হাতে কালেমা শরীফ পড়ে মুসলমান হলাম। ও আমার মা, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আমার কোনো দুঃখ নাই, আমাকে বস্ত্রহীন করা হলো। ও মা, আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দাও, আমার লজ্জাস্থানটাকে ঢেকে আমি আমার নবীর দরবারে গিয়ে হাজির হব। আমার ভাইরা, এত নিষ্ঠুর ছিল তার মা। ওই নাস্তিক মহিলা বের করে দিল, বলে, তুই বের হয়ে যা, তুমি আমার ধর্মকে ছেড়ে দিয়েছ, আমি তোমাকে বস্ত্রহীন অবস্থায় বাড়ি থেকে বের করে দিলাম।